আজকে দুপুরের মেনুতে আছে সব ইংলিশ খাবার, মানে আমি চেষ্টা করতেছি একটু ইংলিশ খাবার আজকে দেওয়ার জন্য। এটা মাঝে মাঝে আমরা খাই, সব দিন আমরা ভাত খাই না। এখানে হচ্ছে শ্রিম, এটা বাটারফ্লাই কাট দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে স্যামন ফিশ, স্যামন নিয়ে নিয়েছি। আর প্রনস নিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে স্যামন আর এখানে হচ্ছে প্রনস। প্রনসটাকে আমি এরকম বাটারফ্লাই কাট দিয়ে নিয়েছি, এই যে। আর এটার মধ্যে আমি পাসলি আর দিয়েছি রসুন কুচি করে, আর সামান্য পরিমাণ সল্ট দিয়ে অলিভ অয়েল দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। সেমভাবে স্যামনগুলোকেও আমি মাখিয়ে নিয়েছি। ক্যামেরাতে স্যামনগুলো কেমন যেন সাদা সাদা, বাট স্যামন কিন্তু অরেঞ্জ কালার। এগুলা ওল্ড স্যামন ফিশ আস্ত কিনে এনে ফ্রেশ এরকম করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিই পিস পিস করে। যখন লাগে তখন পিস কয়েকটা বের করে নেই, যেই কটা খাবো। তো এগুলোকে আমি মাখিয়ে রেখে দিলাম। আর এখানে প্রনসগুলো আছে, এগুলা দিয়ে আমি বাটার ফ্রাই প্রন করব। আর করব বাটার গার্লিক স্যামন, আর সঙ্গে থাকছে পাস্তা। আরেকটা কথা ভুলে গিয়েছে, এখানে আমি ব্ল্যাক পেপার দিব, একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়ে দিব। আর এখানে পাস্তা বয়েল হচ্ছে, আর এই যে ব্ল্যাক পেপার ক্রাশ করে এখন দিয়ে দিব। এই তো এখানে আমি সামান্য ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়ে দিয়েছি। এখন এটা আরেকবার মাখিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু অলিভ অয়েল আছে আর বাটার দিব এর মধ্যে, যখন এটা কুক করব তখন। চাইলে এটা এয়ার ফ্রায়ারও দিতে পারেন, আবার চাইলে প্যানেও করতে পারেন। আমি এটা প্যানে করব আজকে, ফর্নের মধ্যে দিয়েও করতে পারেন। আমি আজকে চুলায় করব। তো রেডি করে ফিরে আসতে করে নিয়েছি। এখন পানি নিংড়ে নিয়েছি। এখন এটার যে সুপোটা মানে সসটা রান্না করতেছি। এই যে এখানে পাস্তা সস রান্না করতেছি, যে সস দিয়ে আমরা পাস্তা তৈরি করি সেটা দিয়ে দিলাম। গার্লিক, অলিভ অয়েলের মধ্যে গার্লিক আর একটুখানি ব্রাউন করে নিয়ে দেন আমি এর মধ্যে পাস্তার যে ইয়েটা সেটা দিয়ে দিলাম। টমেটোর যেটা দিয়ে আমরা সুপো দিয়ে তৈরি করি সেটা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিব। আর সব সময় চেষ্টা করবেন পাস্তা সিদ্ধ করার যে পানিটা, সেই পানিটা অল্প একটু উঠিয়ে রাখার জন্য সেটা দিয়ে দিবেন, তাহলে পাস্তা খেতে খুবই টেস্টি হয়। পাস্তা স্পাগেটি যেটাই তৈরি করেন সেটা খেতে খুবই টেস্টি হয়। এটা আমি তিনার কাছ থেকে শিখেছি। যখন আমি ইউরোপে ছিলাম তিনাকে দেখতাম সেই পাস্তা সিদ্ধ করা বা স্পাগেটি সিদ্ধ করা একটুখানি পানি সে রেখে দিত আলাদা। তো ওইটাও আমি দিয়ে দিয়েছি। এখন এটা একটু কষে আসলে দেন এর মধ্যে আমি পাস্তা দিব। আর চাইলে এখন আপনি এটার মধ্যে যদি সামুদ্রিক পাস্তা যদি স্কুইড দিয়ে রান্না করতো, এটাকে ইটালিয়ান ভাষায় বলে কালামারি, ওইটা টিনা দিয়ে দিত এই সময়ে। আবার এর মধ্যে ঝিনুক দিলে, ছোট ছোট ঝিনুকও পাওয়া যেত, সেই ঝিনুকগুলোও এই সময় দিয়ে দিত। তেন এর মধ্যে স্পাগেটি বা পাস্তা দিয়ে এটা একটু একটু ঝুল ঝুল করে, একটু হালকা মাখো মাখো ঝুল থাকতো, সেটা তৈরি করতো। তো আমরা তো এটা তৈরি করছি না, আমরা আজকে নর্মাল করতেছি। তো এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। আর চুলা রাসটা এখন বন্ধ করে দিব, যেহেতু আমার ইলেকট্রিক চুলা, তো আমার এটাতে অনেকক্ষণ সময় পর্যন্ত থাকে। আর ইটালিয়ানরা কিন্তু সবসময় পাস্তা এত বয়েল করে না, হালকা একটু শক্ত থাকে, মানে তুলতুলা করে ফেলে না, সফট করে ফেলে না পাস্তা। এই তো মিশিয়ে নিলাম। এখন আমি চুলাটা করে দিয়েছি আরও আগেই। এই তো আমার পাস্তা রেডি হয়ে গেল। আর ইটালিয়ানরা পাস্তা খেতে খুব লাইক করে। আমি ইউরোপে থাকতে অনেক খেতাম, ইংল্যান্ডে এসে এতটা খাওয়া হয় না। আর ইটালিয়ান পাস্তার টেস্টও অনেক ইয়ামি, সবাই জানেন। তো এখন এটা আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু চিজ দিব। এর মধ্যে আমি কিছু চিজ দিয়ে দিয়েছিলাম, এটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে চুলায় রেখে দেব। আর এইসব খাবার একদম গরম গরম ইনস্ট্যান্ট করে খেতে হয়। তো ঠিক আছে, পাস্তা রান্নাটা শেয়ার করলাম। আর এখন আমি এই যে বাটারফ্লাই চিংড়ি করব, বাটারফ্লাই শ্রিম আর স্যামন ফিশটা রেডি করে নিচ্ছি। আমরা আমাদের বাসায় প্রায় এরকম খাবার খেয়ে থাকি।
সেটা আমি কখনো রেসিপি আকারে শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করলাম পাস্তা কীভাবে রান্না করি, আর আজকে দুপুরে লাঞ্চে কী ছিল সেটা একটু শেয়ার করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার সামান্য পরিমাণ, যেহেতু এটা আমি বাটারে করবো চুলাটা একটু কমিয়ে দেই। সবটুকু বাটার দিব না, কিছুটা দিব, সেটা মেল্ট হয়ে যাক। যেহেতু এই রেসিপিটা বা এই খাবারটা তৈরি করতে হয় বাটারের মধ্যে, দ্যাটস ইট। আর দিব না বাটার, তুলে নিলাম। এখন একটু অলিভ অয়েল দিব, দেন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কয়েক ফোঁটা অলিভ অয়েল তেল। এখন সব কিছু গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাটারফ্লাই কাট করা শ্রিম্প আর স্যামন। চিংড়িগুলো আমি ধরে এই যে এরকম করে ধরে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দিব, কিন্তু এটা বাটারফ্লাইয়ের মতো দেখতে যেন লাগে। এই যে এরকম করে দিয়ে দিব। স্যামন এবং বাটারফ্লাই কাট করে শ্রিম্প সব দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব। রান্না করে নিয়ে এর ফাইনাল লুক আমি শেয়ার করছি। আর এরকম করে অবশ্যই ট্রাই করবেন একবার বাসায়, শুধু পাস্তার সঙ্গেই না, এটা এমনিতেও খেতে পারেন, এটা খুবই টেস্টি হয়। আমি যেহেতু বাসায় ট্রাই করি তাই আমি এটার টেস্ট বলতে পারলাম। এটা একবার খেয়ে করে দেখবেন, এটা খুবই ইয়ামি এবং সবাই পছন্দ করার মতো একটা খাবার, বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, এটাকে আমি কুক করে নিচ্ছি। যে সন্ধ্যা হয়ে আসতেছে, এখন 4:15 বাজে। বেলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখন 4:15, বাইরে অনেক আলো, সূর্য ডুবতেছে। আর আরও কিছুদিন আগে এমন সময় ছিল বাহিরে গুটগুটে অন্ধকার। 4:15 মানে অনেক রাত। এখন মাশাআল্লাহ 4:15, 4:15, বাহিরে এখনও বেশ আলো, সূর্য কেবল ডুবেছে, মাগরিবের রক্ত হয়ে আসতেছে। আমি এখন বসে বসে, মাগরিবের তো এখনও সময় হয় নাই, কিছু বাকি সময় বসে বসে গ্রেপস খাচ্ছি। এগুলো সিডলেস, খুবই মিষ্টি। আজকের মতো বাই। মাগরিবের রক্ত শেষ হয়েও গেল, বাহিরের ডার্কনেস আস্তে আস্তে বেড়ে গেল, আর আমার বাগানের যে সোলার লাইটগুলো সেগুলোও আস্তে আস্তে জ্বলে উঠলো, কালার চেঞ্জ হচ্ছে। পাখিরা সব ঘরে ফিরেছে, সবাই সবার নিরে ফিরে গিয়েছে। যারা সকালে কাজে গিয়েছে সবাই অফিস থেকে বাসায় ফিরছে। রাত তার অন্ধকার নীরবতা নিয়ে আবারও ফিরে আসলো।